এই যে আমাদের পটল কি সুন্দর ভাজি হয়ে গেছে একটি, এখন দ্বিতীয় ফিট হয়েছে। এগুলা কি ডাল, মসুরির ডাল না? আর এই ইলিশ মাছ, আর এই হইছে পটল। এখান দিয়ে রসুন পেঁয়াজ কাটা হইবে এখন। আর ওপাশে হইছে ভুট্টা। এগুলা কি ভুট্টা? ভুট্টা কি ইয়ে দিবে? সেদ্ধ দিবে। আজকে ভুট্টাও খাওয়া হইবে। তাই আজকের ফাঁকটা কেমনে হইবে? ডাল পাতলা ডাল হইবে। পাতলা ডাল আর মাছ ভাজি আর পটল ভাজি, মানে মাছ শুকনা ভাজি, এটা হইলো ইলিশ মাছ আর পটল মানে ও ভাজি করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, দেশে আছেন বিদেশে আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই, আল্লাহ ভালো রাখছে। তাই আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। এই যে কাটাকাটি শুরু হয়েছে, ছোট একটা ব্লগ হইবে, তাই রসুন আর দেখতে থাকেন সবাই, আশা করি ভালো লাগবে। কি ডালে রসুন আর পেঁয়াজ দিছি, আর এই যে হলুদ, এই ডাল পাতলা ডাল ফাঁকা নিয়ে গই, অল্প একটু ডাল, বেশি না, এই জন্য কড়াইও ছোট, একটু ধনিয়ার গুঁড়ো, এই বেশি ফাঁকাইলে তো আবার খাওয়া হইবে না, এই জন্য। কারণ আমি এটা চুলার মধ্যে দিয়ে দিতেছি। চুলা দিবে তো দি দাও। এই যে ভুট্টা গুলা ছিল এখন সিদ্ধর জন্য গরম পানি দেওয়া হইবে। আজকে আমরা ভুট্টাও খামো। ভুট্টা গুলো অনেক সুন্দর না, এই বড়, মোটামুটি খারাপ না। তাই 3টা ভুট্টা 3 জনের নাকি হিসাব করে আমরা মানুষ 3 জন, 3টা ভুট্টা, এই কি সুন্দর। তাই আজকের শাকটা অতি সিম্পল হইতেছে, শুরু হইছে, মানে শাক খুবই কম, মানে সাধারণত খাওয়ানি পছন্দ হয়েছে। কারণ গোস্ত তো ডেলি ডেলি আর ভালো লাগে না, কত খাইব গোস্ত? এটা বেশি সেদ্ধ করা লাগবে না, একদম কষি ছোট ছোট। কাটি দিবি, আস্তায় দিয়ে দিবি, আস্তায় দিয়ে দেব। এখন পেঁয়াজ গুলা কাটিয়ে দিবে না? মাছটিও তো একটু আগে একটু পরিষ্কার করতে হইবে। আর আমাদের বন্ধুরা, কিছু কিছু বন্ধুরা মেসেজ করে, যে কমেন্ট করে, আমরা দেখি, আবার অনেকে মনে নাও করতে পারে, দেখে না, দেখি আমরা, সমস্যা নেই। আগে এটা পরিষ্কার করে মেসেজে দেখা হয়। এটা ভিজাইতে পানি ভিতরে পরে করবো, এটা সেটা পরে করবো, এটা পরে করবো, পানি ভিতরে থাকো। কারণ কি করবে? এটা ঘুরে দিচ্ছি, মাছটা আগে বাঁচবে। এগুলো কি ইয়ে আছে? আষ্টে 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 আছে। হ্যাঁ, খসি কয় নাকি আষ্টে কয়, আমাকে দেশ তো আশ কয়। আশ কয়, খসি কয়, চামড়া কইতে পারে। চামড়া না, চামড়া হয়েছে, স্কিন হয়েছে, এই চামড়া হয়েছে এটা, আর এটা হয়েছে আষ্টে। ডিম হয়েছে, ডিম হয়েছে ভিতরে। মাছটা তো ভালো। এই তো ওই মেশিন দিয়ে কাটা না, কাটিয়ে আনা হয়েছে।
আমরা তো আস্তা মাছ আর দেখাইতে পারি না, তার কারণ আমরা তো দোকান থেকে কাটতে ওই আনছি কাটাই আনা হয়েছে, কাটি ওখান থেকে, এই জন্য দেখানো সম্ভব হয় নাই। ভালো হয়েছে কাটতে আনছে না কারণ এখানে আনি কাটতে কাটাটা অনেক কষ্ট একটা হয়। সমস্যা হয় কাটতে, কাটা কোটা, এই জন্য দোকানে তো মেশিন আছে, মেশিন দিয়ে কাটি দিলে শর্টকাট হয়ে যায়, আর কাটাটাও সুন্দর হয়। তা আজকে আমাদের মাছ হচ্ছে, আমরা মানুষ 3 জন, মাছও 3 পিস, মানে শুকনা বুনে বাজি হইবে, সাথে পাতলা ডাল, আবার পটল ভাজিও আছে, তাইলে আজকের খানাটা অনেক সুস্বাদু হইবে নাকি? আল্লাহ যদি খাবা। ওই ডাক দেওয়া দেশে হবে ডাক আরম্ভ হইছে, এই কি যে করবো এই ডাকের লাই, কি যে কবে যে শেষ হইব আল্লাহ জানে ভালো। মানুষের দুর্গতি আর দেখা যায় না রাস্তাঘাটে মানুষ। আচ্ছা ঠিক আছে, ওকে। এই আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, আগে বসা দিয়েছিল ডাল, পাতলা ডাল, মানে সিদ্ধ হয়ে গেছে, এখন ভাঙ্গি এটা তেজপাতা দিলাম, জল দেওয়া হইবে। কি তেজপাতা সিদ্ধ হয়ে গেছে না? সুন্দর সিদ্ধ হয়েছে, একবারে ভাঙ্গি গেছে, তেজপাতা দিয়ে দিছি, গোরানির লগে ভাঙ্গি গেছে। এখন গরম জল দিয়ে দিলে ব্যাস। এখন কি এত কিছু দেওয়ার নাই না? পরে বাগার দিতে হবে, পেস্ট রসুন টসুন সব দিছি, একটু চামচ দিয়ে সাইডে বাগারটা জায়গা কম এই পাশে। জল দেওয়া হয়ে গেছে। এখন এটার কি অবস্থা? এই যে বুটটা বসাইছিলে চুলে, এই যে মানে সিদ্ধ হয়ে গেছে না, তাতে আরো টাইম লাগবে না? গোড়া দিয়ে দাও, সিদ্ধ প্রসেস। এই যে এই পাশে ডাইলের লাই কড়া ধনিয়া পাতা কাটতেছে, তাজা ধনিয়া পাতা, অনেক তাজা না? ইসরায়েলের ডাক শুরু হয়ে গেছে। এটার মধ্যে রাখি ইসরায়েলের এই ডাকটা কেমন, তারা যে কি করি আল্লাহ জানে, মাথা ব্যথা ধরে। কি করব, করার কিছু নেই, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ চলতে থাকে। এখন খালি ছাঁচ, এখন পটল ছাঁচি গেলে সেরবো না? আমরা হালাকি না, ভাজি করলে চামড়া হালাইতে না, আর যদি রান্না করতাম তার চামড়া হালাইতে না। পটলটা একটু বেশি বড় বড় না, ছোট 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 পটল। এইগুলা পাই যেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। বিদেশের বাড়ি আগে ই করলে কেস চলে, তারপরে একটা ইয়ে দিবি ভাড়া দেবো। আজকে আমাদের পাক হইলো একটু শর্টকাট নাকি? বড়ি দিয়ে ভালো লাগে, বড়ি দিয়ে করলে তো তুমি বর্ষা লাগে। একটা 2 পিস, অনেকগুলো তো সস্তা সস্তা। আচ্ছা না, এই যে কুড়াটা উঠলে
হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের পটল কাটা প্রায় পটল শেষ। কাটা প্রায় শেষ। কেচে নিছি, সবটি কেচে নিছি, এখন খালি ধুইয়া বসাই দিবি চুলা। সবটি কেচে নিছি। সামরা তো ইয়ে উঠেই গেছে না। চামড়া উড়াইছি, কেচছি, সব কিছু করছি, এটা শেষ। এখন এখানে কাম শেষ না? কি দমু না আমার সমস্যা নেই। এখানে আর একটা ধোয়া দেওয়া লাগবে। ওই প্লেটে লই গেলাম নাকি? প্লেটে নেই, প্লেট এটাত নেই, নইলে হিটে বড়টা তো লইতে হবে। গডত লম না, গডত মাছলাম বাজে। আর একটা ধোয়া দেবো নাকি? পানি পানি আছে। এই যে আমাদের পটল দেওয়া হয়ে গেছে, এই যে পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, কি সুন্দর। এখন কি এখন এসে মরিচ মিশাম। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ মোটা ভাজি। হয়েছে, কাটা হয়েছে বেশি। এই যে ইলিশ ইলিশ মাছ, মাছের লবণ দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ো। হ্যাঁ শেষ। আর কি? আর কিছু না। আর ডাল। আর ডাল। এখন চুলা। নেছেন মাহাত শেষ। আর পটল দিয়ে এই পেশে মাখিয়ে দেবো। একবারে মাইকে লাও। ডালে দেবো না টমেটো। না ডাইলে টমেটো দিব না। কা টমেটো দিবে না? না। এর একটু লবণ দেওয়া লাগবে। নেছেন? মাইকে জিকে ওটা কি? এখন আর চুলায় যাম। তো চলো চলেন চলে যাই। ডালটা বাগার দিয়ে লই। এই যে আমাদের ডাল বাগার দেওয়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ, টাকাটা দিয়ে দিলাম। ধন্যবাদ দিদি। কি সুন্দর বল কেটে আছে। এখন কি এটার ইয়ে ডালি দিবে? হ্যাঁ এটা ঢেলে দেব। এটার ভিতরে বাগার দেব আর কি। এটাই বাগার দেব, বুঝছেন? মানে এটার মধ্যে বাগার দিয়ে লাগবে। হ্যাঁ, মানে এটা ডাল মার আচ্ছা লাগছে। লাগবে না। এটার মধ্যে বাগার। হ্যাঁ, এটা তো ওই ইগুলো নইতেছে। সাবধানে হ্যান্ডেল দিতে। দেখতে লাগে কেমন হইতেছে। একটু দই দেখতে পারতাম। এটা সিদ্ধ হইছে? সেদ্ধ হয় না একটু ওই। আরো হইবে অনেক। জাল কমাই দিই, চুলে কমাই দিই, গুঁড়া ডাকনা পানি দিয়ে কমে গেছে। ডাকনা দিয়ে দাও। তারপর একটু তেল দিতে আবার ওই যেতে আছে করিয়ে গরম। তেল দিয়ে দাও। করিয়ে রুট কিনারো ডাইল কিভাবে লাগছে দেখছেন? না অসুবিধা নেই, লাগে রাঁধতে গেলে এরকম লাগে। কয়টা জিরে দিয়ে দিলাম, মানে খাওয়ার আগে পরিষ্কার করিয়ে লইতে হবে। বাইরে এলাম মানে এখন এই পেঁয়াজ রসুন একবার পেঁয়াজ রসুন মানে এগুলা আগে তো কাটি দেয় বাজার। এখন এটা একটু বাজা বাজা হচ্ছে না? এই যে আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন ডাল ডালি দিবে নাকি? দাও একটু চুলাটা কমাইলে আনলে সেট করবে। চুলে করে ডালি দাও। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন একটু
বলকানি মানে বলকালি তো শেষ, ডাল রান্না শেষ হয়ে যাবে। ডাকনাটা বেশি বেশি আনে একটু টাইম লাগবে বলকাইতে। তাই ওই হিটে আলগি যাচ্ছে চাই করে ওই এটা হয় না একদম হ্যাঁ এটা আরো হইবে না, অনেকক্ষণ হইবে আরো। এই তো এই বলকাই শুরু দিছি। হ্যাঁ এখন লিবি ওই আর লিবি তো হইবে না? না আর অন লাগবে না হ্যাঁ গ্রান্ডা একবার ভালো করে বলকাইছি, সুন্দর হয়েছে। এবার ওটা ইলাইতে হবে। এই যে এই যে মাছের জন্য করিয়ে বসে গেছে, মাছ ভাজির জন্য এখন আমি ডালটা ডাকি থিয়েলি তেলটা দিয়ে দাও, গরম হয়ে যাক। তেল এইটা দিচ্ছে না তো সরষে তেল দিয়ে বাজতেছে লেমের পর মনে ওই করছে আমাদের দিয়ে লাইছে সাদা তেল, সয়াবিন তেল। মনে নেই সরষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে তো মনে মজা হইতে হ্যাঁ। বেশি। থাক আর একদিন যে মনে আছে তো ইলিশ মাছ এই যে আমার মাছটা মাখছে সুন্দর করে মাখছে না ওই রসালো বনিস পারবে না দেখলে গরম আছে না? গরম হয় না ওই বেনি এবার তো মনে গরম হয়ে গেছে। দেখলে বিসমিল্লাহ গরম হয় না ওই যে শুরু হয়েছে, স্যান করে না তেলে সুন্দর হয় না স্যান করা লাগবে না, অন আসতে স্যান করি ফেলবে দিয়ে দাও। এই তো স্যান করি, সাইড করি গেল, সাইড করি ইয়ে পটলও দিতে হবে, তাকে জায়গা আছে। আর এক করে দিলে আর একবার ফ্রাই দিবেন অনেক সুন্দর দেখা যায়। এই দাদি ওই যে দেখ আমাদের মাছ একটু ভাজা হয়ে এক সেট দাদা হয়ে গেছে, এখন ফুলটা দিতে আছে। অনেক সুন্দর দেখা যায় মাছ ভাজাটা, আর মাছের পিস দিয়েও খুব ভালো সুন্দর হয়েছে। মাছের ভিতরে যে ডিম আছে না ডিম ডিম এই যে মাছ যদি নিজে করতাম না তাহলে ফুল কাটতে পারতাম, তাই ডিম দেখতে রাখতে পারতেছে আমার তো মেশিন খেতে দিচ্ছে এই জন্য তাই একটু আর ডিম প্যাডের মধ্যে থাকলে আবার মজাটা খায় নিজে এই জন্য রাখতে পারে। ডিমটা যদি ভিতরে থাকে তো অবশ্যই ডিমের লগে একটা ময়লা থাকে না, বা পেড়ি মাছের খায়, পেটের পেড়ি। ভিতরে একটা ময়লা থাকে না, তো এটা তো আর পরিষ্কার হয় না। ডিমটা ভিতরে রাই দিলি না তাই তাহলে আমি ওই ডিম নিয়ে বাইরে যাই ভালো থাকতে পারে, কত কিছু থাকতে পারে। মাছে তো ভালোই খায় ইলিশ মাছে তাই ভালোই না, অনেকে দেখা যায় ডিমটা ভিতরে থাকে কিন্তু ফিরে বাইর করে না, এমনি কাটি গেলা কাটতে হলে তো কাটতে হলেছে কিন্তু বাইরে করে বাইর করলে এটার পেটটাও আবার পরিষ্কার হয়। বাইরে করে আবার বোঝা দেওয়া যায় সুন্দর করে মানে যে কোনো ব্যবস্থা করা লাগে, দোন লাগে এটার ভিতরে পরিষ্কার করে। ডিমেটারও তো একটু দোন লাগে, এর মাছটার পেটের ভিতরে তো অনেকে তো দেখছি মাছ ধোয় না ইলিশ মাছ করতে ধোয় না ইলিশ মাছের কি ইয়ে নাই, ময়লা নাই। আমি দেখছি টেলিভিশন সবার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম পছন্দ করে আর কি। কি ভাজি গেছে নাকি? না এই দিন
একটু দিন না এই রয়ে গেছে ডিমও ঠিক আছে ওই যে থাক নাকি এই পটল দিয়ে এখন হ্যাঁ এই পটল হয়ে গেছে এটা আরে আবার পটল দিয়ে আবার ওই পটল তো তাড়াতাড়ি হয়ে যায় মাছও তো ওই যে পটল একটা নিচে পড়ে গেছে একটু মাছ হচ্ছে ভাজি গেলে ভালো না শুকনো ভাজি তো আরও রয়েছে আরো রয়েছে বেশি দেয় তো মনে হয় তিন পিস আছে লাগা নাই জায়গা নাই তারপরে এই পুজো পুজো দিয়ে দেবো উড়বে দিয়ে দেওয়া গরম হয়ে যাবে তারপর মাছ ভাজা হয়ে গেল দেখলাম আমার মনে একটু মাছ খাওয়া লাগবে মশলা লাগবে এই যে আমাদের পটল কি সুন্দর ভাজি হয়ে গেছে এক পিস এখন দ্বিতীয় ফিট হয়েছে আর মাছগুলা আস্তে আস্তে মচমচা ভাজি হয়ে আছে মাছগুলো যাতে মশলা খাওয়া মচমচা হয় খাইতে সুস্বাদু লাগে এমনি তো অনেক স্বাদের মাছ ইলিশ মাছ মচমচা ভাজি করলে আরো মজাটা বেশি লাগবে তো সবাই এরকম মাছ ভাজি করে খাইয়ে আমরা যেইভাবে খাই আমরা তো এভাবে খাইতে পছন্দ করি সবাইকে এভাবে খাইতে পছন্দ করে হ্যাঁ তা তো অবশ্যই কেউ রান্না করে খায় কেউ ভাজি করে খায় কেউ কাঁচা এমনি কষাই করে খায় ওটাই লেবে আমাদের এগুলো হয়ে গেলে তো আমরা ইনশাল্লাহ ভাত খাইতে যাবো যদি আল্লাহ খাবা আল্লাহ কিসমতে রাখে আর উপরে যে একটা ডাক দিতে আছে এটা ডাকে আর ভালো লাগে না এটা হইলো ইসরায়েলের ড্রোন চালাইতে আছে একটু ওই গেটা এটাও কি গরম দিয়ে দেবো না উড়াইছি তো উড়াইছি উঠাইছো আবার ঠিক আছে কতক্ষণ লাগবে এটি এই আমি ওই যে এই করছে ওই ভুট্টোটা হলি বেয়ে দিই দেখ ভুট্টো ভুট্টো হয়ে গেছে সিদ্ধ হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমি দিচ্ছি এখন এই লিবে দিন ছিল তো নিবে লিবে দিছি আর ডাকনা খাও কতক্ষণ ডাকা থাকলে আর ভাত এবার ভালো মানে এটা হয়ে গেছে পটল হয়ে গেছে ভাজি না তো উঠাই গেল আমরা খানা খাইতে যাবো এটা খানি ফিট হয়ে গেছে কি সুন্দর তেলটা জ্বলে যাবে এই যে আমাদের মাছ আর পটল ভাজি আমরা এখন ভাত খাইতে যাবো চলেন সবাই এই যে বন্ধুরা আমরা খানা খাইতে এসে পড়ছি এই দেখেন মাছ পটল ভাজি আর এখানে আছে পাতলা ডাল গরম গরম ভাত খানাটা অনেক মজাদার হইব তাই খাও শুরু করো বিসমিল্লাহ করে শুরু করি বলো কেমন গরম গরম ভাতের লগে ইলিশ মাছ ভাজি কেমন লাগে ডিম দেখাও না ডিম তো অল্প একটু হ্যাঁ ডিম অল্প একটু কেমন মজা না গরম ভাতের লাগে ইলিশ মাছ পটল ভাজি ইলিশ মাছ তো এমনি মজা অনেক মজা হয়েছে পটল ভাজিটা তাই ঠিক আছে বন্ধুরা আমরা এখন
আমিও খানা খাবো। তো এই আর ভিডিওটা লম্বা না করি, তাই এখানে শেষ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশেই থাকবেন। চাই যারা আমাদের ভিডিওতে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের যত যেরকম ভিডিও ছাড়ি আপনাদের পাশে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।